আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো আপনার অনেকেরই কিন্তু ধারণা হয়ে গেছে আজকের এই ভিডিও টপিকটা আসলে কি টপিকের। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের প্রিয় দল ব্রাজিল সাপোর্টার যারা আছেন তাদের জন্য কিভাবে আপনাদের নিজেদের ফটো দিয়ে একটি সুন্দর পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। এই নিয়ে আমি একটা গত ভিডিও দিয়েছিলাম, সেটি হলো আর্জেন্টিনা যারা সাপোর্টার আছেন তাদের জন্য একটি পোস্টার ডিজাইন করে দিয়েছি। অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে ভাই আমরা যারা ব্রাজিল সাপোর্টার আছি তাদের জন্য একটা ভিডিও বানান কিভাবে আমরা আমাদের নিজেদের ফটো ইউজ করে সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবো। সো আজকে ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট প্রসেস দেখাবো কিভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দর একটি পোস্টার ডিজাইন করে আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তা আজকের ভিডিওটি যারা ব্রাজিল সাপোর্টার আছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি আপনার প্রিয় দল ব্রাজিলের জন্য একটি সুন্দর পোস্টার কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি কী এবং অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে কীভাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন সেই প্রসেসটা আমি ভিডিওর প্রথমে দেখে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন পিক্সেলল্যাব, PIXLAB। পিক্সেলল্যাব থেকে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু স্ক্রিনের উপরে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। সো আপনারা যদি তারপরেও ইনস্টল না করতে পারেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু একটি PLP ফাইলের ডাউনলোড করতে হবে। সো PLP ফাইলটা আপনারা কোথায় পাবেন? আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটি PLP ফাইল প্রোভাইড করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটি। এখানে কিন্তু দেখতে পাবেন ভিডিও যেই ডেসক্রিপশন বক্সে PLP ফাইল ডাউনলোড লিঙ্ক নামে যে একটি অপশন আছে, এখানটাতে চলে যাবেন। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অ্যান্ড PLP ফাইলের উপর যে একটি পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। PLP ফাইলের উপর ক্লিক করার পর সো দেখতে পাচ্ছেন আমাদের PLP ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের PLP ফাইলটাতে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানটাতে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন KFEUBS। এই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রাইভ লিঙ্ক চলে আসবে। সো এই PLP ফাইলের ড্রাইভ লিঙ্কটা আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা ওকে করে দিব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড আমরা এখন যে কাজটি করব, এখানে ওপরে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করে দিব। 3 ডট আইকনে ক্লিক করার পর ডাউনলোড অপশনটি আমরা পেয়ে যাব। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের PLP ফাইলটা আমাদের মোবাইল ফোনে ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আমি আর পূর্ববর্তীতে ডাউনলোড করছি না, আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। সো আমরা যে কাজটি করব, আমরা আমাদের মোবাইল ফোনে পিক্সেলল্যাব অ্যান্ড আমরা PLP ফাইলটা কিন্তু ডাউনলোড করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, মেইন প্রসেসে চলে যাব। মেইন প্রসেসে আমরা আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটাতে আবারও পুনরায় চলে আসবো। এখানটাতে আসার পর আমরা সিম্পলি কাজটি করব, এইখানে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন। এইখানটাতে নিচে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছেন লেখা, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে চলে আসার পর এখানে কিন্তু আপনারা কিছু পাবেন না। এখানে উপরে দেখতে পাচ্ছেন, এই যে উপরে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি PLP ফাইল নামে যে একটি অপশন রাখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেবার পর দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনে যে PLPটা আপনারা ডাউনলোড করছেন, এখানে দেখতে পাচ্ছেন কাতার বিশ্বকাপ ফুটবল পোস্টার ডিজাইন PLP। এখানটাতে আপনারা কিন্তু এরকম একটা চলে আসবে। সো এখানে আপনারা যে কাজটি করবেন এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেবার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনলি ওপেন অনলি, এখানে আমরা ক্লিক করে দিব। দেবার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু PLP যে ফাইলটা কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। এখানে আমরা যে কাজটি করব, এখানে আমাদের ছবিটা বসাতে হবে। এখানে আমরা কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা মানুষের কিন্তু ছবি রয়েছে। আমরা যে কাজটি করব, এই লেয়ার আইকনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লেয়ার আইকন, এই লেয়ার আইকনে ক্লিক করে
আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসবো অ্যান্ড এখানে যে মানুষটার আমরা দেখতে পাচ্ছেন ছবিটি, এই ছবিটিকে আমরা ডিলিট করে দিব। সো আমরা এই ডিলিট আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কর্নার ডিলিট আইকন থেকে ডিলিট করে দিব। দেবার পর দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু টোটালি খালি হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমাদের ছবিটা ইউজ করব অ্যান্ড আমরা যে কাজটি করব এখানে নামটাও এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ লেখা আছে, এই নামটাকেও চেঞ্জ করে আমরা আমাদের নামটা লিখে দিব। সো আমরা প্রথমত আমরা আমাদের ছবিটি দিয়ে দিচ্ছি। ছবিটি দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আপনি আপনার পছন্দের মতো যেই ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার পছন্দ মতো একটি ছবি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি একটি ছবি সিলেক্ট করে দিয়েছি। সো এখানে আবার রাইট বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আমি নিয়ে এসেছি। এখন এই ছবিটিকে আবার একটু কাস্টমাইজ করতে হবে। সো ছবিটিকে কাস্টমাইজ করার জন্য আমরা আবারও কিন্তু এখানে লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনটিতে ক্লিক করার পর এই ছবিটি কিন্তু উপরে আছে, এই ছবিটিকে আমরা ধরে টেনে নিচে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডট 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 ডট, এখানে আপনারা ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরার পর এটাকে নিচে নিয়ে আসবেন। এখানে এই লেখাগুলো নিচে নিয়ে আসবেন। এই লেখাগুলো নিচে নিয়ে আসলে কিন্তু ছবিটা কিন্তু অনেক সুন্দর লাগবে। সো আমরা দেখব কোনটার নিচে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেখাগুলো নিচে কিন্তু ছবিটাকে নিয়ে আসছি। সো আপনারা কিন্তু এভাবে ধরে টেনে টেনে ছবিটাকে কিন্তু একেবারে নিচে নিয়ে আসবেন। সো এটি কিন্তু আমাদের কিন্তু ছবিটা বসানো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এরকম পিএনজি আকারে ছবি আমরা কিভাবে বানাবো, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে ছবির। সো ছবি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আপনারা যে একটু ওয়েবসাইটে চলে যেতে পারেন, remove.bg remove.bg নামে যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেতে চলে গিয়ে কিন্তু আপনি আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি খুব ইজিলি রিমুভ করতে পারবেন। সো এটিকে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটেতে চলে আসার পর এখানটাকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে যে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত যে ছবিটি আপনি পোস্টার বানাতে চাচ্ছেন সেই ছবিটি আপনি দিয়ে দিবেন। সো আমি একটি ছবি দিয়ে দিচ্ছি আপনাদের এক্সাম্পল শুধু দেখানোর জন্য। সো এই ছবিটি দেওয়ার পরে দেখতে পাবেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি ছিল ছবিটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এন্ড এইখানটাতে আমরা যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করব। আমরা এইচডি ডাউনলোড করতে গেলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হবে। সো আমরা ফ্রিতে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবারও কিন্তু ডাউনলোড অ্যাগেন অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা সেইটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে নেবেন। সো আমি পুনরায় আবারও আমাদের কিন্তু পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটাতে চলে আসার পর আমাদের ছবিটা কিন্তু প্লেস করা শেষ। আপনারা কিন্তু আমি ভিডিওর জন্য একটু অত তাড়াতাড়ি দেখাচ্ছি, আমারটা অতটা ভালো নাও হতে পারে। সো আপনি আপনার কাজের জন্য একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে। সো আমি আমার ছবিটা এখানে প্লেস করে দিয়েছি। এখন আমি আমার নামটাকে এখানে সিলেক্ট করব। সো নামটার এখানে ডাবল ক্লিক করে এখানে আমি আমার নামটা দিব সজীব আহমেদ। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটাও দেওয়া হয়ে গেছে। আমরা এখানে নামটাকেও সুন্দরভাবে প্লেস করে দিব। অ্যান্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবি অ্যান্ড নামটা কিন্তু টোটাল প্লেস হয়ে গিয়েছে। সো আমাদের দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা আমাদের একটি পোস্টার ডিজাইন করে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হবে না। আমরা আমাদের ছবিটি প্লেস করে দিয়েছি অ্যান্ড আমরা আমাদের নামটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সজীব আহমেদ অ্যান্ড আমাদের ছবিটাও দিয়ে দিয়েছি। আমাদের আর কিছুর প্রয়োজন হবে না। এখন আমরা যে কাজটি করবো এটিকে সেভ করব। সেভ করার জন্য এখানটাতে দেখতে পাচ্ছেন সেভ আকার আইকন রয়েছে, এখানটাতে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ নামে যে একটি অপশন রয়েছে, এখানটাতে ক্লিক করে দিব। দেবার পর এখানটাতে আমরা যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটিকে পিএনজি আকার করে দিব। অ্যান্ড আমরা এখানে দিয়ে পিএনজি আকার করে দিচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস, এই কাস্টমস ওপরে ক্লিক করে আমরা এটিকে আলট্রাতে আমরা এক্সপোর্ট করব। এটি দেখতে পাচ্ছেন নিচে আলট্রা নামে যে একটি অপশন আছে, এই আলট্রা দিব। তারপর দিব আমরা সেভ টু গ্যালারি, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিব। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভ হচ্ছে, রেন্ডারিং কিন্তু হচ্ছে। তো আমরা একটু রেন্ডারিং হওয়ার জন্য সময় দিব। সো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা আমাদের গ্যালারি থেকে ফটোটি আউটপুটটা দেখব কীরকম হয়েছে ফটোটি। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই পোস্টারটি। সো দেখতে পাচ্ছেন যারা ব্রাজিল ভক্ত আছেন তারা কিন্তু সুন্দর একটি পোস্টার এইভাবে কিন্তু ডিজাইন করে নিতে পারেন আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো দেখলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।